भारत हा कतरियकमानि सालनो रोगै ताकलाय बाहाय नहाय जतने नक बुरुम बुरुम नेशनल फ्लैग तिसानानि कइमुं नारुकमानि हा कतरनि मंत्री बख्रक नरेंद्र मोदी आबनि बागै तांसालो आगरतला हेड पोस्ट ऑफिस तांनगो भारत हा कतरनि फ्लैग पाइखा बीजेपीनि हास्ते आजोबफां राजीव भट्टाचार्य तै बीजेपीनि भाइस प्रेसिडेंट पाताल कइना जमातिया थांनाय 2022 बिसिओ 5 लाख लुकरंनि नगति साजाकमानि नेशनल फ्लैग फियाबा ताकलाय बिसिओ थांनाय बिसिनि स्लाइ ताइबो गोबां बानाते साजांनानि नाहारमुंगो कतर सामुंबोतां नाहारखा हास्ते हाफांते हास्ते बीजेपी आबनि बागै फाइनाय 13 आगस्ट सालमारि निसिमि 15 आगस्ट सालमारि जरा याफाव नाहार जाखा हारगार तिरंगा सामुंबोतां आशालो बीजेपीनि हास्ते आजोबफां राजीव भट्टाचार्य तै बीजेपीनि भाइस प्रेसिडेंट पाताल कइना जमातियानो कारेबो भारत हा कतरनि फ्लैग पाइखा युवा मोर्चानि आजोबफां नबादुल बनिक बीजेपीनि भाइस प्रेसिडेंट डॉक्टर अशोक सिन्हानो खबै बीजेपीनि गुबुन अजामारक জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গত বছরও হর ঘর তিরঙ্গা এই হর ঘর তিরঙ্গা আমাদের যে লক্ষ্যমাত্রা প্রত্যেক বাড়িতে যাতে তিরঙ্গা উত্তোলন করা হয় ভারতবাসী হিসাবে উনি আহ্বান করেছেন ঠিক অনুরূপ এইবারও উনি আহ্বান করেছেন হর ঘর তিরঙ্গা প্রত্যেক বাড়িতে যাতে তিরঙ্গা আমরা উত্তোলন করতে পারি তার জন্য উনি আহ্বান করেছেন তো ভারতবাসী হিসাবে গর্ববোধ করি যে আমাদের প্রত্যেকেরই উচিত আমরা স্বাধীনতা দিবসে সামনে রেখে আজাদি কা অমৃত মহোৎসব আমরা উদযাপন করছি তো আমাদের প্রত্যেকের বাড়িতে পতাকা উত্তোলন করা তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আমাদের স্থানীয় যে পোস্ট অফিস এই পোস্ট অফিসের মাধ্যমেও পতাকা বিক্রির একটা কাউন্টার এখানে খুলেছেন এবং আমাদের এসএসজি আমাদের রাজ্যের সরকারও এসএসজি গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই পতাকা তৈরির কাজ শুরুয়াত হয়েছে তো মোটামুটি আমরা প্রায় গত বছর 5 লক্ষ পরিবারে লক্ষ্যমাত্রা ছিল সেখানে 5 লক্ষ পরিবার গত বছর পতাকা উত্তোলন করেছে আমাদের কাছে যে তথ্য রয়েছে এবার আরও বেশি আমরা লক্ষ্যমাত্রা রেখে যাতে সমস্ত বাড়িতে পতাকা উত্তোলন করা হয় এবং সেই পতাকাগুলি আমরা পোস্ট অফিসের মাধ্যমে আজকে তার শুরুয়াত করেছি আমরা যে সমস্ত সাব পোস্ট অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় এবং এই সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন জায়গায় এই পতাকা পাওয়া যাবে তো সেই পতাকাগুলি আজকে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমার অফিস বিহারা যুব মোর্চা মহিলা মোর্চা থেকে সমস্ত মোর্চার প্রতিনিধিরা এখানে সমবেত হয়েছে আমরা এখান থেকে পতাকা আমরা ক্রয় করব আমিও ক্রয় করেছি আমি রাজ্যবাসীকে আহ্বান করব আপনাদের মাধ্যমে যে আমরাও যাতে বিভিন্ন জায়গা থেকে আমরা পতাকা ক্রয় করে আমরা পতাকা উত্তোলন করি তার জন্য আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করছি এরিয়াতে আর্মি এরিয়াতে বর্ডার এরিয়াগুলিতে এবার আমাদের টার্গেট ৭৫,০০০ জাতীয় পতাকা আমরা মানুষের হাতে তুলে দেবো অনেকের ইচ্ছা থাকে গ্রামে গঞ্জে বা বিভিন্ন রুরাল এরিয়াতে কিন্তু পতাকা না পাওয়ার কারণে ওনারা তুলতে পারেন না অনেক বাচ্চারা আছে স্কুলে কচিকাচারা আছে অত্যন্ত ইন্টারেস্টেড কিন্তু পতাকা সঠিক সময়ে না থাকায় না পাওয়ায় ওনারা করতে পারেন না সেই কারণে আমাদের এটা বিশেষ উদ্যোগ আমরা অলরেডি সমস্ত পোস্ট অফিসগুলিতে সারা রাজ্যে আমরা ব্রাঞ্চ অফিস সহ সাব অফিস সহ সমস্ত পোস্ট অফিস আমরা অলরেডি সাপ্লাই করে দিয়েছি এবং যথেষ্ট পরিমাণে মানুষ কালেকশনও করছে আমি আশা রাখবো আমরা আমাদের যে টার্গেট ৭৫,০০০ আশা করি আমরা এটা ক্রস করতে পারি ত্রিপুরা থেকে বোঝা অন্য পুরো দেশে না না শুধু আমার ডিভিশন আমি আগরতলা ডিভিশনের কথা বলছি আগরতলা ডিভিশনে আমার আছে 2টা হেড অফিস আগরতলা হেড অফিস এবং ত্রিপুরা হেড অফিস আর 46টা সাব পোস্ট অফিস 343টা ব্রাঞ্চ পোস্ট অফিস আগরতলা ডিভিশনে আমরা ৭৫,০০০ সেল করার পরিকল্পনা নিয়েছি প্লাস ধর্মনগর আরেকটা ডিভিশন আছে ত্রিপুরা রাজ্যে তারাও কতটা হয়তো তারাও ৫০,০০০ হতে পারে আমি আজকেই সকালবেলা তাদের শর্ট হয়ে গিয়েছিল সেই জন্য আমি সকালবেলা আজকে ৫,০০০ তাদেরকে পাঠিয়ে দিয়েছি এই আশা করি আমরা আমাদের টার্গেট যেটা ফুলফিল করতে পারব আমাদের উদ্দেশ্য সবাই যাতে জাতীয় পতাকা তুলতে পারেন এই আমার নাম মানিকলাল দাস আমি সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিস আগরতলা ডিভিশন রাজা খরাগুলি নিশিমি প্রণব নিককথুম চিনি খরাং।